হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আর আমি খুব 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 ভালো আছি, কিন্তু আজ একটু কাজ করে করে অবস্থা খারাপ। যেহেতু এখনো 10টা বেজে গেছে, এখনো বাড়ির কাজ শেষ হয়নি। গোবর কাটা, ঘর মুছামুছি, বাসন ধোয়া, মা গো এত কাজ, মানে আর বলো না। আমাদের ঘরে প্রথমে যে বোট আসবে না, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে সবাইকে বলছি একটু সোচে বুঝে একটু ভালো করে দেখে নেবে, তারপরে বিয়ে করবে আমার ভাইয়ের সঙ্গে, আগে বলে দিচ্ছি। তো যাই হোক, আজ হচ্ছে দীপাবলি। তো শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। সবাই যেমন দিনটা আজ ভালো কাটুক, আমারও ভালো কাটুক। দিয়ে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, বাড়ির কাজ। আর মা কিন্তু কবু কাজ শেষ হবে না, দিয়ে এখনও কাজের পেছনে পড়ে আছে, সবাই মিলে একসঙ্গে। দিয়ে আজ আবারও দিচ্ছে, বলছে ওটা ভালো হয় না। আমি বলি তোমার কোনো ভালো হবে না, আমি যখন ওর মানে মাটি দিয়ে পছন্দ নেই, আর একবার মাটি দিই তার উপরে। এখনও কিন্তু খামারে কাল মাটি দিয়েছে, এখনও মাটি দিচ্ছে। মানে আমার মার কোনো কাজই পছন্দ নেই, কি বলবো। আর বলবে সব কাজ তোমাকে বলে বলে করাতে হবে, তো না বললে কি করে জানবো কোন কাজটা কোনখানে আছে? তোমরাই বলো গাইস, কি বলবো। তো চলো যাই হোক, কিছু কিছু কাজগুলো করে নিয়ে এখন ফট করে চান করে দিয়ে এখন সবাইকে করে গুড়ি করতে আসছে। যেহেতু তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে ঢেকিয়েছে, তো এখন আছে মনে হয় 7 জন লাগে। 7 জনের পরে আমরা পাবো, দিয়ে একে করে আসছে। তো মা বসে জলদি করে ঝটপট করে একজন হলো চান করে নে, দিয়ে ওখানে লাইন দে। তো চলো তোমাদেরকে দেখা একবার। দেখো গাইস, আমার মা এখনো মাটি দিচ্ছে, দেখতে পাচ্ছ। মানে একবার দেওয়া হয়েছে, তার পছন্দ নেই, আবারও মাটি দিচ্ছে। এখন গোবর দেওয়ানো হয়েছে, দিয়ে পাতা দিয়ে দিচ্ছে, যেহেতু মাটিগুলো উঠে যাচ্ছে পায়ের মধ্যে। চলো দেখতে পাচ্ছ কত লাইন। আমার বাবা এখন প্রচারও করবে তুলসী থান, যেহেতু কালকে রাত্রিবেলায় বাবা এসেছে। তো ওই যে এখন প্রচার করবে, এদিকে গরম জল হচ্ছে, মানে হয়ে গেছে। আর দেখো চুন কী কী লাগে ওগুলো নিয়ে এসছে, কী কালার দেবে জানি না। তো চলো বাবা দিয়ে কালার করুক। আর এখনও আমাদের কিন্তু দেওয়ালি ঘর বানা হয়নি, ভাবছি বানাবো কি না। ভাইকে বলছি চলো বানাবো, তো কী করছে ভাই, চলো দেখি, যদিও বানাই তোমার সঙ্গে শেয়ার করবো। চলো চান টান করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে আমার চান টান প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ। আজ কিন্তু পুজো, তাই বলে মাথা দিয়ে চান করে নিয়েছি। আর আমার এই ড্রেসটা দেখে তোমরা অবশ্য বুঝতে পারছো যে এটা তো আমার ফ্রেন্ডে আমি পরেছি। তো হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই সত্যি, আমি আমার ফ্রেন্ডের ড্রেসটা পরেছি। কারণ যেটা তোমাদের বলেছিলাম যে কুর্তিটা একটু শর্ট হচ্ছে, আর ও বলছে আমি এতটা শর্ট করবো বলিনি, দিয়ে ও কোনো মতে নিতে চাইছে না। ও বলছে এটা আমাকে রাখতে বলছে। তো যাই হোক, চলো। যখন আমাকে এটা দিয়ে দিয়েছে, তো ভাবছি আজ পরিনি, তো ওকে পরে তখন অন্য সেলাই করে দেবো। যখন আমার টাকা হবে, সে তখন আমাকে বললাম এত হাত তাড়া হতে পারবো না সেলাই করে দিতে। বলছি ঠিক আছে, যখন তোর টাকা হবে তখন তুই সেলাই করে দিবি। তার জন্য এটা আমি করে নিয়েছি। তো চলো এবার দেখি এখানে কতটা লাইন আছে, যেহেতু আমাদের গুড়ি করতে হবে, তো দেখতে পাবো কত লাইন আছে। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কতটা লাইন আছে, কত লাইন করে আমরা পাবো। চলো। তো এই যে এখন আমাদের লাইন কিন্তু চলে এসেছে। আমাদের পরে এই যে দুটো রাখা আছে, এই দুটো কুটবে দিয়ে বাইরে আর 2-3টে রাখা আছে। ওরা এখন নেই, ওরা রেখে পরে চলে গেছে লাইন দিয়ে। দিয়ে এখন করছে জেঠিমা পরে কিন্তু আমাদের লাইন আছে। তো জেঠিমাদের কিছুটা আছে, প্রায় হয়ে এসেছে। তো চলো, এই যে জেঠিমার কুটো হয়ে গেছে, দিয়ে জেঠিমা চলে গেছে। পায়েল এখনো চান করে আসেনি, তার জন্য ওই আমার জেঠুর মেয়েটা ও একটু ছেলে সঙ্গ করে দিচ্ছে, যেহেতু এখন পায়েল আসবে তো চলে যাবে। আর এদিকে দেখো আমি কুটছি এখন, দেখি তোমরা কে কীভাবে নিশ্চয়ই কমেন্ট করবে। আর এদিকে মা দিয়াবাতিগুলো কিন্তু একটু ভিজতে দিয়ে দিয়েছে, বলে নাকি একটু ভিজতে দিলে ভালো, তেল অতটা টানে না দিয়ের মধ্যে। চলো, তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই তো 1 গামলা কুড়ি হয়েছে, কুড়ি কোটা। আবার এই চালটা দিচ্ছ, এটা এতটা বেশি যে এটা মুরগিগুলো খাবে। তো চলো এগুলো আবার এই অপরে দিয়ে দিই, ছানা পরে মা বলেছে দিতে। তো এই যে আমরা এখন বানাচ্ছি দেওয়ালি ঘর। এই দেখো 19-20 মানে -+ করে কেটে নিয়েছি সব, দিয়ে ওই যে আমাদের কুট নেই, তার জন্য এরকম দিচ্ছি। এর ওপরে এটা দেবো আরও। তো চলো তোমরা দেখতে থাকো ঘরটা কেমন হচ্ছে। তো এই যে প্রায় কিছু কমপ্লিট, অত ভালো করে পারছি না, যেহেতু একদিনে কেমন পারবো, একটু টাইম থাকলে পরে ভেবে চিন্তে একটু ভালো করতাম। তো যতটুকু পারছি চেষ্টা করছি ভালো করা। তো দেখো তোমরা লাস্ট অবধি কেমন হয়।
হ্যালো বন্ধুরা, দুপুর ওই 1:30 থেকে আমি দেওয়ালি ঘর বানাতে স্টার্ট করেছি। এখন কিন্তু কমপ্লিট হয়নি, এখন কালার চলছে। তো তোমাদের এখন আমি দেখাচ্ছি না, পুরোপুরি কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাবো। তো চলো, অনেক মানে 1:30 থেকে তখন থেকে অনেক খাটলাম, এত খাটলাম মানে অনেক খাটলাম, আর বলো না। মানে একদিনই দেওয়ালি ঘর কমপ্লিট করা মানে আর বলো না, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো, ভিডিওর সঙ্গে থাকবে। এখন তোমাদের দেখা যায় রেডি সেডি করে তারপর তোমাদের দেখাবো। তো চলো। তো এদিকে ফাইনালি আমাদের কালার কমপ্লিট, মানে কমপ্লিট হয়নি, আরও 1-2 কালার দেবো। মানে কি করবো এখন বুঝতে পারছি না। তখন এতটুকু হয়েছে, তো দেখছি আর কতটা মানে করতে পারি ডেকোর। মানে ভাবছি একটু ডেকোর করবো, ভালো করে ডেকোরেট। তো এদিকে আমি এখন ওখানে কালার হয়ে গেছে, দিয়ে এদিকে ভাই কিছু একটু ডেকোরেট করছে। আর এদিকে আমি তুলসী থান কালার করতে চলে এসেছি, যেহেতু মা বলছে একটু তুলসী থান ব্লু কালারটা দিয়ে দে, একটু মাঝে মাঝে দেখতে ভালো লাগবে। দিয়ে বলছে একটু যেন ফোটা পড়ে না। আর আমার তো দেখো টপ টপ করে পড়ছে। যা বকুনি খাবো তো খাবো, আমাকে যখন বলেছে করে দিতে আমি করে দিচ্ছি, আবার পড়লে পরে তো আমার দোষ নেই। আজকে দেখো বিকেল হতে চলেছে, দিয়ে মা এখন যেগুলো দেয় আমাদের এগুলো দিতে হয়, তো মা দিচ্ছে ওরকম সাদা গুঁড়ি, আর ভাই লাল টিপ দিয়ে দিয়ে যাচ্ছে মানে মাঝে মাঝে মধ্যে, আর মা শুধু গুঁড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। তো চলো দেখি। আর এদিকে বাবা আর ভাই এগুলো বানতে বসেছে। এগুলো আমরা খেড়ে ঘাস বলি, তো তোমরা কি বলো নিশ্চয়ই কমেন্ট করবে। এগুলো দিয়ে বাতির সঙ্গে একটা করে দিতে হয়। আর এদিকে আমি আর ভাই এখন দিয়ে বাতি জ্বালাতে বসে গেছি। তো এই যে দেখছো, তো জলদি জলদি মানে অনেক বিকেল হয়ে গেছে, বাবা অনেক বকছে এখনও হয় না এখনও হয় না, দিয়ে ছটপট করে যত আমাদের সব যত দুয়ার আছে যত সব দুয়ারে দুটো দুটো করে দিতে হয়, এই পাশে একটা ওই পাশে একটা। তো এদিকে সোনাই চলে এসেছে, সোনা বলছে মা আমি দেবো, বলছে ওর হাতে তো সুসু দেওয়া যাবে না, যদি বাই চান্স পড়ে যায়। দিয়ে ওর সঙ্গে সঙ্গে আমিও দিয়ে দিচ্ছি। তো চলো এমনি করে করে যতগুলো দুয়ার আছে সব দুয়ারের মধ্যে দিয়ে দিই। মা কিন্তু খেড়ে গাছগুলো দিয়ে দিয়ে যাচ্ছে, আর আমি দিয়ে বাতিগুলো দিয়ে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেওয়া প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ দুয়ারগুলোতে দিয়ে দিয়েছে। আর লাইটে মানে অতটা লাইট আসছে না, তো ভালো লাগছে না দেখতে। এদিকে দেখো আমার দেওয়ালি ঘর রাতের মধ্যে ঠিকভাবে দেখা যাচ্ছে না। ভাইকে বললাম যে লাইট আছে লাইটগুলো দিয়ে দাও, তো ভাই তখন টাইম ছিল না বলে দিল না। ভাবছি আজ দেওয়া করাবো ভাইকে, মানে কাল দেওয়া করাবো, সরি। তো এই যে এদিকে মানে কুয়াতে দিয়ে দিয়েছি। আর ভাইকে শুধু জবড়া করে দিয়ে এসেছি, যেহেতু জবড়া করে দিতে হয়। আর তুলসী থানে যত জায়গা মানে সব জায়গাতেই দেওয়া হয়ে গেছে, প্রায় পুরোপুরি কমপ্লিট। এই যে দেখছো, তারপরে সোনায় লেগে গেছে আবার ছিটছুরি জ্বালাতে। দিয়ে এই যে দেখো ওর কি ফুর্তি, ও বলছে ছেড়ে দেওয়া, বলছে ভাইকে বলছে একদম ছাড়বে না। তো চলো। তো এদিকে কিন্তু পুরোপুরি এখন অন্ধকার হয়ে গেছে, সব জায়গাতেই সব দুয়ারে দিয়াবাতি জ্বালানো হয়ে গেছে। ওদিকে শোনাও চেঁচে জ্বালাছে, বাইরে সবাই খেলছে, আর আমি থকে গেছি আজ, মানে দিনে একটু আরাম পাইনি, পুরো একটু রেস্ট পাইনি, দিয়ে অনেক থকে গেছি। তো যাই হোক, চলো টাটা বাই বাই। আমার ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার নিশ্চয়ই করবে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজও কিন্তু সবাই ফলো করে নেবে। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।